সোশ্যাল মিডিয়ার টাইমলাইন জুড়ে এখন একটাই খবর, ঢাকা ৮ আসনের হেভিওয়েট সংসদ সদস্য মির্জা আব্বাসের সংসদীয় পদ নাকি বাতিল হয়ে গিয়েছে। হঠাৎ করেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আগুনের মতো ছড়িয়ে পড়া এই খবরটি পুরো রাজনৈতিক অঙ্গনে এক তীব্র চাঞ্চল্য আর ধোঁয়াশার সৃষ্টি করেছে। ক্ষমতার করিডর থেকে জনচক্ষুর অন্তরালে চলে যাওয়া এই রহস্যময় অন্তর্ধানের আখ্যান যেন নতুন এক মোড় নিল এই খবরের হাত ধরে। একটি চেয়ার শূন্য, একটি ফোন নীরব, আর ফেসবুকের দেয়ালে দেয়ালে কেবলই কিছু অমীমাংসিত প্রশ্ন আর দাবি যে অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত এই রাজনীতিবিদের আসনটি পুরোপুরি শূন্য। কিন্তু এই তথ্যের গভীরতা কতটুকু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সূক্ষ্ম হিসাব, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে চরম উত্তেজনা। তিনি কি কোনো মরণব্যাধির সাথে পাঞ্জা লড়ছেন, নাকি অদৃশ্য কোনো সুতোর টানে নিজেকে গুটিয়ে নিয়েছেন এক দুর্ভেদ্য কুয়াশায়, যার ফলে আজ তার সংসদ সদস্য পদ হারানোর মতো পরিস্থিতি তৈরি হলো? সেই রহস্যের জট খোলা এখন সময়ের দাবি। যখন সীমান্তের ওপারে হাতকড়া পড়ে দুই ভাড়াটে জল্লাদের হাতে, ঠিক তখনই কি কেঁপে উঠেছিল ঢাকার কোনো এক প্রভাবশালী মসনদ, যার চড়া মূল্য দিতে হচ্ছে এই সংসদীয় পদ হারানোর মধ্য দিয়ে? আজ রাজনীতির সেই ধোঁয়াটে অলিগলি খুঁড়ে আমরা বের করব সেই সত্য, যা হয়তো এখনও ফাইলবন্দি হয়ে আছে ক্ষমতার অন্ধকার প্রকোষ্ঠে। চোখ রাখুন আজ নিউজ বিডি লাইভের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। ঢাকা ৮ আসন, বাংলাদেশের রাজনীতির হৃৎপিণ্ড বলা হয় যাকে। এই জনপদে মির্জা আব্বাসের আধিপত্য অনেকটা প্রশ্নাতীত থাকলেও ২০২৬ সালের নির্বাচনী হাওয়া ভিন্ন এক বারুদ ছড়াচ্ছিল। সেই বারুদের নাম ওসমান হাদি। রাজনীতির দাবা বোর্ডে অভিজ্ঞ খেলোয়াড় মির্জা আব্বাসের বিপরীতে ওসমান হাদি কোনো নাম সর্বস্ব প্রার্থী ছিলেন না। ক্ষমতার অলিন্তি তখন চাপা উদ্বেগ, এই তরুণকে কি থামানো সম্ভব, নাকি ঢাকা ৮ হাতছাড়া হতে চলেছে মির্জা আব্বাসের? ঠিক এই টানটান উত্তেজনার মাঝেই বাতাসে ভাসতে শুরু করে মির্জা আব্বাসের আসনটি শূন্য হয়ে যাওয়ার আগাম কিছু রাজনৈতিক গুঞ্জন, যা আজ বাস্তবে রূপ নেওয়ার দাবি করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার ডামাডোলের মাঝেই একদল সশস্ত্রে দুর্বৃত্তের তপ্ত বুলেট বিদ্ধ করল ওসমান হাদিকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন তরুণ এই নেতা। এই একটি মৃত্যু কেবল একজন উদীয়মান নেতার জীবনের অবসান ঘটাল না, বরং বদলে দিল পুরো নির্বাচনী সমীকরণ। যে লড়াই হওয়ার কথা ছিল হাড্ডাহাড্ডি, সেই ময়দান মুহূর্তেই হয়ে পড়ল ফাঁকা। আর এই ফাঁকা ময়দানেই মির্জা আব্বাসের মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে ভোটের লড়াইয়ে দাঁড়িয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির হেভিওয়েট যুবনেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ভোটের ফলাফল যাই হোক না কেন, মির্জা আব্বাসের এই আকস্মিক অন্তর্ধানে নাসির উদ্দিন পাটোয়ারির অনুসারীরা এখন আশায় বুক বাঁধছেন। রাজনৈতিক পাড়ায় কান পাতলে এখন একটাই গুঞ্জন, মির্জা আব্বাসের সংসদীয় পদ নাকি বাতিল। কি তবে তরুণ এই নেতার জন্য সংসদের রাজকীয় দরজা খুলে দিচ্ছে? এটা জানার আগে একটু পিছনে ফিরে তাকানো যাক। 12ই ফেব্রুয়ারি নির্বাচন। জয়ী হয়ে মির্জা আব্বাস কেবল সংসদ সদস্যই হলেন না, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদেও আসীন হলেন। ক্ষমতার শিখরে তখন তার দৃপ্ত পদচারণা। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের শুরুর দিক পর্যন্ত তাকে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে সরব অবস্থানে। চেহারায় নেই কোনো অসুস্থতার ছাপ, কণ্ঠে সেই চিরচেনা গাম্ভীর্য। কিন্তু পর্দার আড়ালে তখন জমা হচ্ছিল এক প্রলয়ঙ্করী ঝড়, যা আজ তার সংসদীয় পদ বাতিলের খবরের অন্যতম অনুঘটক বলে মনে করা হচ্ছে। যে ঝড়ের সংকেত আসছিল সীমান্তের ওপার থেকে। ওসমান হাদি হত্যাকাণ্ডের কিলাররা ধরা পড়ার ঠিক ৩ দিনের মাথায় নাটকে এলো এক অভাবনীয় মোড়। একটি ইফতার মাহফিল, হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতা। রাজধানীর এক অভিজাত হাসপাতালে তাকে ভর্তি করা হলো। চিকিৎসকেরা জানালেন মাইল্ড স্ট্রোক। ঘটনা প্রবাহের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি কোনো অদৃশ্য যোগসূত্র দেখতে পাচ্ছেন? খুনিদের ধরা পড়া আর প্রভাবশালী নেতার এই আকস্মিক অসুস্থতা, আর পরবর্তীতে তার সংসদীয় আসন সচল থাকা না থাকা নিয়ে এই বিপুল বিতর্ক, সবই কি নিছক কাকতালীয়? সত্যের গভীর তল্লাশিতে আমাদের পরবর্তী পদক্ষেপ জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভ। খুনিদের স্বীকারোক্তি যখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আগুনের মতো ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই কেন একজন প্রভাবশালী নেতার শরীর এভাবে ভেঙে পড়ল, আর কেনই মা আজ তার সংসদ সদস্য পদ বাতিলের খবর এভাবে চারদিকে রটে গেল? হাসপাতাল কি তার রোগ মুক্তির জায়গা ছিল, নাকি জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচার কোনো কৌশলগত দুর্গ? 15ই মার্চ তাকে নিয়ে আসা হলো বিমানবন্দরে। গন্তব্য ছিল সিঙ্গাপুর। কারণ হিসেবে বলা হলো ফিজিওথেরাপি। কিন্তু এখানেই জন্ম নিল এক নতুন রহস্য।
সিঙ্গাপুরের বিশ্বমানের সব হসপিটাল ছেড়ে কেন তাকে তড়িঘড়ি করে পাঠানো হলো মালয়েশিয়ায়? ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়া যাত্রা কি সত্যিই চিকিৎসার প্রয়োজনে, নাকি নিজেকে পৃথিবীর লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার এক সুপরিকল্পিত মিশন, যার কারণে আজ দীর্ঘ অনুপস্থিতির অজুহাতে তার পদ বাতিলের গুঞ্জন ডালপালা মেলার সুযোগ পেল? তাহলে সংসদের অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকার যে বিধানটি রয়েছে সেটির হিসাব কি? বাংলাদেশ সংবিধানে সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া সংক্রান্ত ৬৭-র এক অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো সংসদ সদস্যের আসন শূন্য হইবে যদি তাহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ৯০ দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ করতে অসমর্থ হন, অথবা সংসদের অনুমতি না লইয়া তিনি একাধিক ক্রমে ৯০ বৈঠক দিবস অনুপস্থিত থাকেন। রাজনৈতিক অন্দরমহলে কান পাতলে শোনা যায় এক ভিন্ন গুঞ্জন। দল কি তবে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নাকি এমন কোনো ধ্রুব সত্য দলের শীর্ষ নেতৃত্ব জেনে গেছে যা জনসম্মুখে এলে পুরো সংগঠনের ভাবমূর্তির ধূলিসাৎ হয়ে যেতে পারে? যখন কোনো নেতার কর্মকাণ্ড বা অতীত ছায়া দলের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, তখন তাকে কৌশলগত নীরবতার চাদরে ঢেকে দেওয়াটাই রাজনীতির চিরন্তন রীতি। মির্জা আব্বাসের ক্ষেত্রেও কি আমরা সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি দেখছি? সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল মির্জা আব্বাস আর বেঁচে নেই। জনমনে তখন রীতিমতো তোলপাড়। এই গুজবের আগুন নেভাতে গণমাধ্যমের সামনে হাজির হলেন তার ব্যক্তিগত সচিব। তিনি বেশ জোর গলায় দাবি করলেন মির্জা আব্বাস জীবিত আছেন এবং বিদেশে তার নিবিড় চিকিৎসা চলছে। কিন্তু নেটিজেনদের তীক্ষ্ণ প্রশ্নের তীরে সেই দাবি খুব দ্রুতই খেই হারিয়ে ফেলল। সাধারণ মানুষের দাবি ছিল অত্যন্ত যৌক্তিক। যদি তিনি সত্যিই বেঁচে থাকেন এবং চিকিৎসাধীন থাকেন, তবে গুজবের অবসান ঘটাতে মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও বার্তাই তো যথেষ্ট ছিল। কেন সেই অতি সাধারণ কাজটি করা হলো না? কোন অদৃশ্য দেয়াল তাদের একটি ছবি প্রকাশ করা থেকে আটকে রেখেছে? এই প্রশ্নগুলো যখন ভাসতে শুরু করলো, তখন ব্যক্তিগত সচিব বা দলের হাইকমান্ড সবার মুখেই যেন কুলুপাটা। আর এই দীর্ঘ রহস্যময় অনুপস্থিতির ফলেই আজ ফেসবুকের বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে মির্জা আব্বাস নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ করেননি, কিংবা দীর্ঘ সময় ধরে সংসদে অনুপস্থিত রয়েছেন, যার ফলে সাংবিধানিক নিয়মে তার আসনটি শূন্য হয়ে গিয়েছে। এমনকি কিছু পেজ থেকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ডিপ ফেক ভিডিও প্রচার করে এই আসনে উপনির্বাচনের সম্ভাবনার তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। একবিংশ শতকের এই গ্লোবালাইজেশনের যুগে, যেখানে একজন সাধারণ মানুষের হাঁচি কাশির খবরও সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে মুহূর্তের মধ্যে জায়গা করে নেয়, সেখানে মির্জা আব্বাসের মতো এমন একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে যাওয়াটা কি কোনোভাবেই স্বাভাবিক? তিনি কেবল একজন সংসদ সদস্যই নন, তিনি খোদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। অথচ মাসের পর মাস পেরিয়ে গেলেও তার একটি ছোট ভিডিও ক্লিপ কিংবা নিদেন পক্ষে একটি অডিও বার্তাও প্রকাশ পায়নি। চিকিৎসার নামে দেশ ছাড়ার পর থেকে তিনি যেন আক্ষরিক অর্থেই বাতাসে মিলিয়ে গেছেন। এই চরম নীরবতাই কি আজ সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে যে তার সংসদীয় পদটি হয়তো সত্যি আর টিকল না? এই চরম নীরবতা কি কেবলই অসুস্থতার ক্লান্তি, নাকি জনসম্মুখে আসার পেছনে লুকিয়ে থাকা কোনো গভীর আতঙ্ক? মির্জা আব্বাস কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি বিশাল রাজনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ। অথচ বিস্ময়করভাবে লক্ষ্য করা যাচ্ছে তার এই দীর্ঘ অনুপস্থিতি এবং সংসদীয় পদ বাতিল সংক্রান্ত চারদিকের এই তুমুল হইচই নিয়ে তার নিজের দল কিংবা সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বা শক্তিশালী বক্তব্য নেই। একজন প্রভাবশালী উপদেষ্টা মাসের পর মাস নিখোঁজ, অথচ তার বর্তমান শারীরিক অবস্থা বা অবস্থানের বিষয়ে কোনো অফিসিয়াল বুলেটিন নেই। এই নীরবতা কি শুধু কাকতালীয়? অসুস্থতার আড়ালে এই দীর্ঘ প্রবাস জীবন এবং সংসদ সদস্য পদ বাতিলের এই তীব্র গুঞ্জন কি সত্যিই নিছক নিয়তির খেলা, নাকি অপরাধের দায় থেকে বাঁচার এক নিরাপদ সুড়ঙ্গ? দর্শক, মির্জা আব্বাস কি সত্যিই অসুস্থ, নাকি এটা অপরাধ ঢাকার এক রাজনৈতিক চাল? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে।